এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যে অভিযান, এই অভিযানের গুরুত্বপূর্ণ দাবি যে কৃষ্ণনাথ কলেজকে অক্ষুণ্ণ রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তুলতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হলেও এখনও এই মুর্শিদাবাদ জেলার কলেজগুলি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। ফলে সমস্ত কলেজগুলিকে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। আজকে জাতীয় শিক্ষানীতি 2020 এবং রাজ্য শিক্ষানীতি, এই দুই শিক্ষানীতিতে গোটা পশ্চিমবাংলার উচ্চশিক্ষা বিপর্যস্ত। 4 বছরের ডিগ্রি কোর্স চালু হওয়ার ফলে পশ্চিমবাংলার কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে। আমরা এই অভিযান থেকে দাবি করছি অবিলম্বে পশ্চিমবাংলায় ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কৃষ্ণনাথ কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ, মাস্টারদা সূর্য সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি বিজড়িত হয়ে আছে। আমরা লক্ষ্য করলাম যে কৃষ্ণনাথ কলেজকে, এই কলেজের যারা অধ্যাপক তাদেরকেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগ করা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণনাথ কলেজ, এই দুই প্রতিষ্ঠানেরই পড়াশোনা পঠন পাঠনটা চূড়ান্তভাবে বিঘ্নিত হবে। আমরা মনে করি যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তোলা হোক। মিছিল থেকে সোচ্চার হয়েছি যে 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, যেভাবে প্রতিবাদী ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর কনভয় চলে গিয়েছিল, তার প্রতিবাদে 3রা মার্চ গোটা পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডাকা হয়েছিল। সেই ছাত্র ধর্মঘটে এই মুর্শিদাবাদ জেলাতেও আমাদের এআইডিএসও কর্মীদের উপরে পুলিশ এবং তৃণমূলের আশ্রিত গুন্ডারা তারা বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনে। মেদিনীপুর মহিলা থানায় আমাদের মহিলা কর্মীদের, তাদেরকে রাত্রিবেলা আটকে রেখে তাদের উপরে পাশবিক অত্যাচার চালানো হয়। বেল্ট খুলে মারা হয়েছে, গায়ে মোম জ্বালিয়ে গরম মোম ঢেলে দেওয়া হয়েছে। একটা নক্কারজনক একটা অত্যাচার চালানো হয়েছে। এর প্রতিবাদে সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা আন্দোলন গড়ে তুলছি, প্রতিবাদ গড়ে তুলছি।